এবং হত্যা ভবিষ্যতে আর কখনো ঘটবে না বলে আমরা বিশ্বাস করি এবং সেই বিশ্বাসের আলোকেই আমরা আইনজীবীরা এই হত্যা এবং ধর্ষণ মামলা যাতে দ্রুততম সময়ে ন্যায়ানুগভাবে আইনের আলোকে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন শুনবেন বিস্তারিতর প্রথম অংশেই হিটু শেখের এই মামলার হাইকোর্টে আপিল করেছিল যে আপিলের শুনানি রায় আজকে হবে। তবে কি হতে যাচ্ছে হিটুর ভাগ্যে তা এখনও বলা যাচ্ছে না। কারণ হচ্ছে যে হিটু শেখের সেই ফাঁসি বলবৎ থাকছে নাকি কোনো পরিবর্তন আসছে না যাবজ্জীবন হচ্ছে, এ নিয়েই সংখ্যায় বর্তমানে আসিয়ার পরিবার। তবে আশা করা যায় হিটুর ফাঁসি কার্যকর থাকবে এমন পরিস্থিতিতে জানা হয়েছে। বর্তমানে হিটুকে কোর্ট চত্বরে নিয়ে যাওয়া হয়েছে, অপেক্ষায় আছে কোন সময় এই বিচার শুরু হবে এবং তার রায় খালাস। যে বিচারটা দেখতে পাচ্ছি ধর্ষণ এবং হত্যা মামলা দ্রুততম সময়ের ভিতর ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে, যেটা বাংলাদেশে এই দৃষ্টান্ত অন্যান্য জেলাগুলো ভবিষ্যতে ফলো করলে বাংলাদেশে এরকম কোনো দুর্ধর্ষ, রেপ এবং হত্যা ভবিষ্যতে আর কখনো ঘটবে না বলে আমরা বিশ্বাস করি এবং সেই বিশ্বাসের আলোকেই আমরা আইনজীবীরা এই হত্যা এবং ধর্ষণ মামলা যাতে দ্রুততম সময়। আদালত যদি মনে করে পারিপার্শ্বিক সাক্ষ্যের ভিত্তিতে মাগুরায় আসিয়া হিটু শেখকে এইমাত্র কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে। গাড়ি থেকে, পিজন ভ্যান থেকে নামিয়ে হিটু শেখকে কোর্টের চত্বরে নিয়ে যাওয়ার পরিচালনা চলছে এবং কড়া নিরাপত্তার মধ্যে আছে হিটু শেখ। কারণ বাংলাদেশের এই পরিস্থিতিতে হিটু শেখকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা ছিল, তাই এই আপিলের সেই মামলার উদ্দেশ্যে আবার কোর্টে যে আনা হচ্ছে সেখানে কড়া নিরাপত্তা ছাড়া তো আনা সম্ভব ছিল না, তাই অনেক নিরাপত্তার মাধ্যমে তাকে কোর্টে নিয়ে আসছে। এখন হয়তো কিছুক্ষণের মধ্যে কোর্টে উঠানো হবে এবং তার আপিলের রায় ঘোষণা করা হবে। কি হবে এই রায়ে তা এখনও বলা যাচ্ছে না। তবে সাধারণ জনগণ অপেক্ষায় আছেন এই রায়টি কি হতে চলেছে এবং কি হবে। সাধারণ জনগণের প্রত্যাশা যে হিটু শেখের এই রায় যেন 100% বলবৎ থাকে এবং খুব দ্রুত ফাঁসি কার্যকর হয়, এমন প্রশ্ন তুলে ধরেন সাধারণ জনগণ এবং সাংবাদিক। আসিয়ার পরিবার থেকে বলা হয়েছে এটা কোনো মতেই তারা মেনে নেবেন না, যদি পরিবর্তন কিছু আসে এটাই সিদ্ধান্ত, অপেক্ষা।